আচ্ছা, তুমি যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখো ইন্টারনেট কাজ করছে না, মোবাইল নেটওয়ার্ক বন্ধ, টিভিতে শুধু একটাই খবর বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ঢাকার রাস্তায় হঠাৎ আতঙ্ক, মানুষ দৌড়াচ্ছে, দোকানে ভিড়, ব্যাংকগুলো বন্ধ, বাজারে পণ্যের আগুনের মতো দাম, কিন্তু প্রশ্ন হলো এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশের কি হবে? আমরা কি নিরাপদ থাকবো নাকি সবকিছু বদলে যাবে এক নিমিষেই? আজকের ভিডিওতে তুমি জানতে চলেছ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বাংলাদেশে কি কি করতে পারে আর আমাদের জীবনে কি ভয়ঙ্কর পরিবর্তন আসতে পারে। যদি সত্যি যুদ্ধ শুরু হয়, বাংলাদেশ সরাসরি যুদ্ধ না করলেও প্রথম ধাক্কা আসবে অর্থনীতি আর জীবনযাত্রায়। তেলের দাম হবে আকাশ ছোঁয়া। বাংলাদেশ নিজে তেল উৎপাদন করে না, বাইরে থেকে কিনতে হয়। যুদ্ধ হলে তেলের দাম 2 থেকে 3 গুণ বেড়ে যেতে পারে। ফলাফল, বাস ভাড়া বাড়বে, পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে, সবকিছুর দাম বেড়ে যাবে। অনেক খাদ্যপণ্য আমরা বাইরে থেকে আনি, যেমন গম, তেল, ডাল। যুদ্ধ হলে আমদানি বন্ধ কমে যাবে। তখন কি হবে? বাজারে খাবারের দাম হঠাৎ কয়েক গুণ বেড়ে যাবে। গরিব মানুষের জন্য খাবার পাওয়া কঠিন হয়ে যাবে। ভাবো, ব্যাংক থেকে টাকা তুলতে পারছো না, এটিএম কাজ করছে না। যুদ্ধ হলে আন্তর্জাতিক লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হলে লাখ লাখ মানুষ চাকরি হারাবে। যুদ্ধের সময় সাইবার অ্যাটাক খুব সাধারণ। ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব বন্ধ হয়ে যাবে। মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা বন্ধ হয়ে যাবে। তুমি বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ হারিয়ে ফেলবে। বাংলাদেশ সরাসরি টার্গেট না হলেও যদি বড় শক্তিগুলো জড়ায়, তখন পরিস্থিতি বদলাতে পারে। সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থানে হামলা হতে পারে। আকাশে যুদ্ধ বিমান, সাইরেন এসব বাস্তব হয়ে যেতে পারে। যুদ্ধ শুরু হলে মানুষ প্রথমে কি করে জানো? বাজারে ভিড়, খাবার মজুদ, টাকা তুলে নেয়, নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করে। দেশে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়। তবে একটা ভালো দিকও আছে, বাংলাদেশ সাধারণত নিরপেক্ষ থাকার চেষ্টা করে। বড় শক্তির সাথে সরাসরি যুদ্ধে যায় না, তাই সরাসরি ধ্বংস হওয়ার সম্ভাবনা কম, কিন্তু পরোক্ষ প্রভাব খুব বেশি হবে। সবচেয়ে বড় ভয় হলো পারমাণবিক যুদ্ধ। যদি সেটা হয়, শুধু যুদ্ধের দেশ না, পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আবহাওয়া বদলে যাবে, খাবার উৎপাদন কমে যাবে, নিউক্লিয়ার উইন্টার হতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু সচেতন থাকা দরকার। অপ্রয়োজনীয় আতঙ্ক চড়ানো যাবে না। প্রয়োজনীয় জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। পরিবারের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে। শেষে একটা কথা বলি, যুদ্ধ কখনো কারোর জন্য ভালো কিছু নিয়ে আসে না, শুধু ধ্বংস, কষ্ট আর জীবনের ঝুঁকি। আজ আমরা শান্তিতে আছি, কিন্তু এই শান্তি কতটা ভঙ্গুর সেটা আমরা অনেক সময় বুঝি না। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, বাংলাদেশ হয়তো ধ্বংস হবে না, কিন্তু আমাদের জীবন কখনো আগের মতো থাকবে না। তুমি কি মনে করো, বাংলাদেশ কি এই পরিস্থিতি সামলাতে পারবে? কমেন্টে জানাও।